পেলিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আজকে পেলিংয়ের 4 নম্বর ব্লগ। শিলিগুড়ি থেকে এসেছি যেদিন, সেদিনকে একটা ব্লগ যেহেতু পেলিং এসে শেষ হয়েছে, সেদিনকে ওই ব্লগটাকে আমি 1 নম্বর ধরছি। কালকে গোটা দিনে 2টো ব্লগ হয়েছে, তার মধ্যে একটা এডিট হয়েছে, একটা হয়নি। আজকে 4 নম্বর ব্লগ শুরু হলো। আজকের দিনটা আমি এই ব্লগটাকে গোটা দিনটা পেলিংয়েই রাখবো বলে ঠিক করেছি, কারণ কালকে আমাদের কিছু জিনিস দেখা বাকি ছিল, সেটা আজকে আমরা কমপ্লিট করব। কিন্তু গুগল বলছে যে 10:30 থেকে বৃষ্টি হবে। সবসময় এদের কথা সত্যি না হলেও কখনো কখনো তো সত্যি হয়, আর সাবধানের মান নেই, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। পেলিংয়ে আসার আমার 2টো মূল উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন আর একটা হচ্ছে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকটা কালকে হয়নি। আর মনেস্ট্রি সম্পর্কে শুনেছি, যদিও মনেস্ট্রি আমি এর আগে বহু দেখেছি, এটা আলাদা কিছু বার্তা বহন করবে কি না আমি জানি না, তবে বার্তা বহন করবে। প্রত্যেকটা মন্দিরের যেমন আলাদা রকমের মাহাত্ম্য, প্রত্যেকটা মনেস্ট্রিও আলাদা মাহাত্ম্য আছে। একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত একটা ভালো লাগার জায়গা তো থাকেই। সেটার জন্য আমার মনেস্ট্রিতে যাওয়ার ভীষণ ইচ্ছা থাকলে উপায় হয় কি না সেটা দেখা যাক। আপাতত আমি এখানে একটু চা এনজয় করে নিই, এবং আমি মোটামুটি তৈরি হয়ে গেছি। ও বাবা, একটু একটু বৃষ্টি মনে হচ্ছে তো। না না, বৃষ্টি না। এই জিনিসগুলোতে বৃষ্টি বৃষ্টি ঠাউর হচ্ছিল, যে জলের ফোঁটা দেখুন দেখি, এই যে এগুলো চট করে দেখে মনে হচ্ছিলো, পরে বুঝলাম যে না, এটা বৃষ্টি মোটে নয়। তো চলুন আপাতত বৃষ্টি হওয়ার আগেই আমরা বেরিয়ে যাই। আর এই যাত্রায় দুর্ভাগ্য, কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। শুনেছিলাম যে এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আবহাওয়াটা মোটেই কাঞ্চনজঙ্ঘা দেখার অনুকূল নয়। এখনও পর্যন্ত প্রবল হারে কুয়াশা, সকাল থেকে উঠেই কুয়াশা। এখন বাজে মোটামুটি 8:15 মতো। তো যখন হয়তো কুয়াশা সরবে, তখন আর কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে না। তো কুয়াশা যখন ছিল না, তখন আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব একটা দেখা যায়নি। আমার না এই সমস্তগুলো দেখতে খুব ভালো লাগে, জানেন। মানে কাঞ্চনজঙ্ঘা তো আলাদা সৌন্দর্য বহন করেই, সেটা তো একটা ব্যাপার, কিন্তু এই যে পাহাড়ের ফাঁকে 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 সব বাড়ি, এরা কি সুন্দরভাবে সংসার করছে, সন্তান সন্ততি পালন করছে, স্বপ্ন দেখছে, জীবনে উন্নতি করছে, বাইরে যাচ্ছে ঘুরতে ফিরতে। আমরা যেমন এদের এখানে ঘুরতে এসেছি, এরাও নিশ্চয়ই কোথাও না কোথাও ঘুরতে যায়। এদের কাছে পাহাড়ের এই সমস্ত দৃশ্য একেবারে জল ভাত। আর যেগুলো আমরা এত আগ্রহ ভরে কত দূর দূর থেকে দেখতে আসি, এগুলো হোটেল। এবং পেলিংয়ে বহু হোটেল আরও নতুন করে হচ্ছে, বহু বহু বহু। হোটেলে বসে থাকতে তো আমরা কেউ আসি না, সবাই আমরা ঘুরতেই আসি, কিন্তু তাও ব্যালকানিতে দাঁড়ালে খুব ভালো লাগে। আর কিছু কিছু হোটেল থাকে যেগুলো হোটেলে বসে থাকা, ব্যালকানি দিয়ে দেখা, সেটাই একটা মানে খুব আনন্দের ব্যাপার। এরকম অনেক জায়গা থাকে। আমরা রামধুরাতে যখন ছিলাম, রামধুরার ওই ব্যালকানিটাতে যদি আপনি বসে থাকেন, তাহলেই মনে হবে যেন সময়টা দিব্য কেটে যাচ্ছে, কোথাও না গেলেও হয়, এত সুন্দর। এখন কিছুটা নিচেরটা পরিষ্কার মতো হচ্ছে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে এই যে এই সমস্ত সব বাড়ি ভাগে 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 তাদের বাড়ি, তলায় বাড়ি, বাড়ি ছাড়া 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 সব বাড়ি। জীবন যাপন তো আর আমাদের মতো অত সহজ নয়, রীতিমতো কঠিন। কোথাও হয়তো বাড়ি করা যায়, কোথায় হয়তো যায় না। দারুণ। আমাদের শুরুতে নামচিতেই পরিকল্পনা হয়েছিল, তা যাই হোক, ঠিক আছে, সেটা আর ফলপ্রসূ হয়নি। মন্দ কিছু হয়নি, যা হয়েছে সেটা ভালোই হয়েছে, যা হয় সেটাও ভালো হয়। এটা সুপুরি গাছের মতো দেখতে ঠাউর হচ্ছিল, পরে দেখলাম যে না, সুপুরি গাছ নয়, একটি গাছের ডালটাই এমনিভাবে উঠে গেছে যে সুপুরি গাছ ঠাউর হচ্ছে। আমরা একদম তৈরি। আর কিছু, সব জায়গা চেক করা হয়ে গেছে তো, সমস্ত কিছু খালি 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 খালি। ওই ড্রয়ারে তো কিছু ছিল না, ওখান দিয়ে পেরিয়ে যাওয়াটাই ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, থ্যাঙ্কস, চলো আসো। চলো, কাকে থ্যাঙ্কস বললো? থ্যাঙ্কস বললাম রুমকে? তোমাকে, থ্যাঙ্কস ও, আমাকে থ্যাংক ইউ বললে? ফর এভরিওয়ান, ফর এভরিথিং। খুব সুন্দর একটা সময় কাটাবার জন্য। বাবা, হ্যাঁ, সব কিছু তো তুমি ইয়ে করলে, যোগাযোগ, সমস্ত বন্দোবস্ত। তোমাকে বিশাল বড় ধন্যবাদ। সব কিছু করেছে, কিন্তু সব কিছু। দিলাম বীজ চাইবো, তাহলে না থাক, ছোঁচার মতো চাইবো না, ওগুলো পাওয়া যায় অনলাইনে। ম্যাচিওর পড়েনি বীজ। একটা স্বর্গের পঞ্চম প্রকোষ্ঠ পেরোনোটা মুশকিল ছিল, কিন্তু ঠিক আছে, এই যাত্রায় শেষ। মানে উঠে যাচ্ছি, আর তো নামবো না, অন্তত নামার কথা নয় আর কি। চলুন না, তো স্কাই ওয়াকের জন্য খুব এক্সাইটেড। আগে স্কাই ওয়াক করবো, তারপর ব্রেকফাস্ট বা যা হোক কিছু একটা। এই হোটেলটা না ভেজ, যাই হোক, ঠিক আছে চলুন। আমাদের রুম ছিল এই রুম জায়গাটা, এই যে দেখাতে পাচ্ছি, এই যেটা। হ্যাঁ স্যার,
এটা প্রত্যেক দিনের জার্নি আমার, মানে এইরকম আমি অন্তত 10 বার আপ ডাউন করি। হ্যাঁ, পাহাড়ে উঠতে গেলে মানে কলেজে প্রথম থেকে দেখে যাচ্ছে। এটাকে শিলিগুড়িতে নিয়ে গিয়ে যদি গেটে দেওয়া যায় তাহলে এত ভালো হবে না, কিন্তু এই পাহাড়ের ঢালে এই আবহাওয়াতে এটা হবে। খুব সে মনে হতো আহা হা, বাড়িতে গিয়ে লাগাই, বাড়ি আমার রামধুরা হয়ে যাবে, বাড়ি আমার শিলিগুড়িগাঁও হয়ে যাবে। কিন্তু না ভাই, শিলিগুড়িগাঁওর প্রকৃতি শিলিগুড়িগাঁও, রামধুরার প্রকৃতি রামধুরা, আর শিলিগুড়ির বাড়ি শিলিগুড়ি। যেখানে যা সুন্দর সেখানেই তারা থাকুক, বরং বেশি চাপাচাপি করলে এদের উপর অত্যাচার করা হয়। শুনুন আপাতত দেখি আমাদের ড্রাইভার কোথায় বলে। ওই যে আমাদের গাড়ি এসছে, এই যে ভাই হাই কর দিয়েছে। হ্যালো। পরিকল্পনায় একটু রদবদল হয়েছে, অবশ্যই এরকম রদবদল বেড়াতে গেলে একটু আধটু হতেই পারে। আমরা তো এখন যাচ্ছি ওই আকাশ পথে হাঁটতে, কাঁচের ওপর দিয়ে। সেটা ছাড়াও আমাদের এখন অন্য কিছু যদি পেলিংয়ে আমরা দেখতে শুরু করি, তাহলে রা বাংলায় বুদ্ধ পার্ক এবং নামচিতে চারধামটা আমরা কিন্তু দিনে দিনে কমপ্লিট করতে পারবো না। সুতরাং আজকে ওই স্কাইওয়াকের জায়গাটাতেই যাব এবং ওখান থেকেই আমরা রা বাংলার উদ্দেশ্যে রওনা দেব। শুরুতে আমি কিন্তু জানি যে রা বাংলাতে একটা বুদ্ধ পার্ক আছে, তো এরা বলছে নামচিতে বুদ্ধ পার্ক আছে। আমার একটু কনফিউশন হচ্ছিল যে একই জিনিস দু জায়গায় থাকবে, আবার একই রকম নামে, তারপর ভালো হয়তো খুলেছে, হতেই পারে। পরে বুঝলাম যে না, ওই একটা কনফিউশন তৈরি হয়েছিল বটে। কিন্তু আমরা এই স্কাইওয়াক করে যাব প্রথমে রা বাংলায়, তারপর সেখান থেকে নামছি। যাত্রাপথটা তো খুব একটা কাছাকাছি নয়, যার ফলে পেলিংয়ের মনেস্ট্রির জন্য আর বোধহয় সময় দেওয়া যাবে না। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা 137 ফুট বুদ্ধের একটা রূপের একটা স্ট্যাচু রয়েছে, যেটা পৃথিবীতে সর্বোত্তম চেন রেজিং মূর্তি। হ্যাঁ, এটা হচ্ছে বোধিসত্ত্বর একটা রূপ। অনেকেই এটাকে বলছেন পদ্মনাভ, তা নয়, কিন্তু এটা বোধিসত্ত্বরই একটা বিশেষ রূপ। তো সেটার নিচে একদম ওই মনেস্ট্রির খানিকটা ফিল আছে, পুরোটা নয়, মনেস্ট্রি পুরো আলাদা জিনিস, কিন্তু সেটার কিছুটা ফিল আছে জন্য আমার মনে হলো যে ঠিক আছে, আপাতত আর মনেস্ট্রিতে না গেলেও চলবে। তো এখন যেটা চলে এসেছি সেটা হচ্ছে ওই রোপওয়ের জায়গাটাতে। রোপওয়েতে আগে বহুবার উঠেছি, সুউচ্চ জায়গা, একেবারে মাঝামাঝি যখন পৌঁছে যায় তখন কেমন যেন একটু ভয় ভয় মতো করে, চিরকালই আমার সেটা। কিন্তু ঠিক আছে, প্রচণ্ড এক্সাইটেড লাগছে এই মুহূর্তে যে আমি রোপওয়েতে চড়বো। চড়ার আগে আমার এরকম মনে হয়, ইনফ্যাক্ট আজকে এত সুন্দর দৃশ্য, এত চমৎকার রোপওয়ের যাত্রাপথ কিন্তু এর আগে আমার কখনো হয়নি। আমি চড়েছি সেগুলো ছোট মানে এতটা সুন্দর কোনোটাই ছিল না। তো ভীষণ রিজনেবল, মানে মাথা পিছু যাতায়াতে 300 টাকা। অর্থাৎ আমরা এই যে এভাবে করে চলে যাব, স্কাইওয়াকের জায়গায় পৌঁছবো এবং স্কাইওয়াক কমপ্লিট করে নিয়ে তারপর আমরা আবার এখানে চড়েই এই জায়গাটাতে আসব। যদিও স্কাইওয়াক পর্যন্ত গাড়ি যায়, কিন্তু এই ড্রাইভার ভাইটি বললেন যে আপনারা এটাতে করে যান, একটা ডিফারেন্ট একটা ব্যাপার এক্সপিরিয়েন্স তৈরি হবে, যেটাতে আপনাদের ভালো লাগবে। আর সত্যি সত্যি ঠিকই বলেছে, লোকাল ড্রাইভার নেওয়ার এটা তো একটা বিশাল সুবিধে না, তারা সবটুকু জানে। বন্ধ হচ্ছে ऐसे ऑटोमेटिक बंद बैठे होता आप बैठे तो हाँ आप बैठे ना ऑटोमेटिक आप इस तरफ बैठे तो आप इस तरफ बैठे तो যা যা ওদিকটা বস। अच्छा बैलेंस अच्छा ঠিক আছে, ওকে। इसमें रूल्स दिया हुआ है, ठीक है, खड़ा होना नहीं है। खड़ा नहीं होना खड़ा है। होना नहीं है अच्छा ठीक है।
ব্লগার হিসেবে মনে হচ্ছে এই জায়গাটাতে আমার আর একটু সময় থাকলে ভালো হতো। আমি যদি আমার ক্যামেরাটাকে নির্দিষ্ট একটা ট্রাইপডে রেখে একটা জায়গাতে রেখে দিতে পারতাম, তাহলে এটা একটা দারুণ দৃশ্যপট আমার ক্যামেরাতে তথা আমার ব্লগে বন্দি হয়ে থাকতো। কিন্তু কিছু করার নেই, এখন সময় নিতান্ত অল্প, যেন তেন প্রকারেণ আমাদের 1 ঘন্টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা একটা পেঁপে গাছের মতো কি যেন একটা দেখতে পাচ্ছি জানেন, কিন্তু পরে বুঝলাম যে না, ব্যাপারটা পেঁপে গাছ নয়। কত গাছ যে এখনও চিনি না, কিছুই জানি না। খুব ভালো লেগেছে এই জায়গাটাতে জানেন। আর এই যে এই গাছগুলো, মানে প্রত্যেকটা যাই দেখছি সেটাই যেন অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। সিকিম অত্যন্ত সুন্দর জায়গা বন্ধুরা, এত কাছে থেকে এর আগে কখনো সিকিম আসেনি, তবে যখন যেটা সময় হয় তখনই সেটা হয়। যাই দেখছি সেগুলোই চোখে খুব শৈল্পিক বলে ধাহর হচ্ছে, অত্যন্ত আনন্দ পাচ্ছি এবং চোখ, মন, শরীর সবটুকু দিয়ে পুরোপুরি নির্যাসটাকে নেওয়ার চেষ্টা করছি। তাও যেন মনে হচ্ছে অনেক কিছু বাকি থেকে গেল। আসল কথাটা, পেলিংয়ে বোধহয় 2 দিনটা থাকতে হয়। যদি শিলিগুড়ি থেকে সকাল সকাল রওনা দিয়ে এই 1:30-2টোর মধ্যেও চলে আসতে পারেন পেলিংয়ে, 4টে পর্যন্ত তো স্কাইওয়াক খোলা থাকে, এসে স্কাইওয়াকটা করে নেবেন, তাহলে অনেকক্ষণ সময় ধরে শুধু স্কাইওয়াকটাই এনজয় করতে পারবেন। পাহাড়ে ঘুরতে গেলে ভাই বয়স থাকতে থাকতে ঘুরে নেওয়া ভালো। সব জায়গায় চড়াই, সব জায়গায় উতরাই। এই যে দেখুন আবার সেই কতটা সিঁড়ি উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যেতেই পারে। বাহ, খুব সুন্দর। বাহ, হ্যাঁ, রাস্তাটা তো নিতেই হবে। যদি হাতে কিছুটা সময় থাকে, মনে বল থাকে এবং আপনাদের ইচ্ছা থাকে, তাহলে না এই রাস্তাটা ধরেও যদি সোজা চলে যান, দেখবেন একটা অসাধারণ অফবিট ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। পাহাড়ে যেখানে সবাই দেখে, সেই দেখার বাইরেও কিন্তু আর একটা দেখার জায়গা আছে। তবে হ্যাঁ, সাহস থাকতে হবে এবং ফেরার রাস্তাটা যেন মনে থাকে। আর বেলা পড়ে গেছে, তারপর এই অ্যাডভেঞ্চারগুলো করতে যাবেন না। তবে যারা একটু অফবিট ডেস্টিনেশনে খোঁজ করছেন, তারা কিন্তু একটু ঝুঁকি আপনাদের নিতে হবে। এই রাস্তাটা ধরে আমরা যদি একটু চলে যেতে পারতাম, আমরা এমন একটা কিছু দেখতে পারতাম যেটা হয়তো বা সচরাচর দেখা যায় না, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। যাই হোক, এরকম ঘুরে 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 এই র্যাম্প দিয়েই আমাদের উঠতে হবে। হাঁসফাঁস করছি বটে, কিন্তু ভদ্রলোকের এইরকমভাবে যাতায়াত করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে তার কাছে ব্যাপারটা জল ভাত। তারপর এখানটাতে জুতোটা রাখতে হলো, রেখে ওই 10 টাকা মতো নিল 3 জনের জুতো। আমার এখনও মনে আছে, আমাদের জুতোর ব্যাগটার নাম্বার ছিল 199। আমাকে বলল ফটো তুলে নিন, তারপর চলে যান। নিলাম, পুরোটাই খালি পায়ে যেতে হবে। আপনারা সবাই জানেন এই প্রার্থনা চক্রর নাম মণিচক্র। এটাতে কিন্তু 90% ক্ষেত্রেই ওম মণিপদ্মে হুমই লেখা থাকে। কোনো কোনো প্রার্থনা বা মণিচক্রতে একটু ডিফারেন্ট মন্ত্র লেখা থাকে। তো এগুলো কিন্তু ঘোরানোটা খুব পুণ্যের কাজ বলে মনে করা হয়। আর ঘোরাতে হয় সব সময়ই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু নয়। আর এখানে আমি বোধিসত্ত্ববাবুকে বলেছিলাম যে আমার একটু ভিডিওটা করে দাও, তো তিনি বইয়ের ভিডিও এতক্ষণ ধরে করবেন কেন, তাই না? এ যদি টুপুরকে ক্যামেরাটা দিতাম, সুন্দর করে ভিডিওটা করে দিত। কি বাজেভাবে তুলেছে বলুন দেখি। তাও আমি রেখে দিয়েছি এই ক্লিপটা, দেখাবো ওকে পরবর্তীতে। 19 বছরের পুরনো বউয়ের এতক্ষণ ধরে ভিডিও তোলাটা ওর জন্য একটু চাপের, সেজন্য চারদিকে একটুখানি দেখিয়ে নিল, টুপুরকে ক্যামেরাটা দিলেই হতো। যাই হোক, তারপর বড়ের ওপর একটু রাগ হয়ে গেছিলো আমার এই ক্লিপিংটা দেখে। তা বললাম, থাকবে বাবা, বেড়াতে নিয়ে এসেছে, কত যত্ন আদর করছে, ঠিক আছে, এইটুকু ক্ষমা করে দেওয়াই যায়। যাই হোক, বোধিসত্ত্বকে দেখে ভালোই লাগছে। আমার এক বোধিসত্ত্বর উপর রাগারাগি করে খেচাখেচি করে আর এক বোধিসত্ত্বকে নমা করছি। তো এই স্কাইওয়াকটা এমনি ভালো, কিন্তু বড্ড বেশি ভিড়। আর মানুষ যেভাবে ফটো তুলছে, ঠিক স্কাইওয়াকে ওই রকমভাবে ফটো তোলার, মানে পায়ের দিকটা, আমরা একটা মহাশূন্যের উপর হাঁটছি, এই একটা ফিলই তো এক্ষেত্রে খুব বেশি রকমভাবে জরুরি। সেই রকমভাবে তোলার প্রবণতাটা কম দেখলাম, তবে এনজয় করেছি খুব। আর বেশ ভয় ভয় করছিল জানেন, আমার না
রোপওয়েতে খুব ভয় করছিল, একটা পর্যায়ে গিয়ে আমার খুবই ভয় লেগেছিল, কারণ অনেকটা উঁচুতে। এইখানেও তাই, তবে এত মানুষজন দেখে আর কেউ ভয় পাচ্ছে না, আমি কেন বেকার ভয় পেতে যাই, একটু লজ্জা লজ্জা করছিল ভয় পেতে, কিন্তু ভয় লাগছিল। আর এই যে নিচের দিকে তাকালেই কেমন একটা মাথা বাই বাই করে ঘুরছে, তাই দেখলাম যে কেউ নিচের দিকে তাকাচ্ছে না, সবাই কিসের ওপর দিয়ে যে হাঁটছে নিজেরা হয়তো সেটা ভুলে গেছে। তাই আমি ভাবলাম আমিও বোধহয় ভুলে গেলেই ভালো হয়। আর এইখানটাতে এই রাস্তাটা দেখে ভাবছি, ইস আর একটু যদি আগে আসতাম, তাহলে এদিক দিয়ে যদি একটুখানি চলেও যেতে পারতাম। দেখেছেন তো কীরকম খাড়া, হ্যাঁ ভালো এক্সারসাইজও হয়ে যেত, আর নতুন একটা অফবিট ডেস্টিনেশনেরও খোঁজ আমরা পেয়ে যেতামই 100%। তবে সবাই যেরকমভাবে ফটো তুলছে, আমরাও প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, সব কিছু করে টোরে এবার যাচ্ছি হচ্ছে বোধিসত্ত্বের কাছে। ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না, ইনি আইনত বর আমার, এবং তবুও আমি তার হাতটা ধরেছি আমার মেয়ের অনুরোধে, নাহলে 19 বছরের পুরনো বরের হাত ধরতে আমারও ভারী বয়ে গেছে। আর ওই ছবিটা একটুখানি খারাপ করে তুলে দিয়েছে তো একটু আগে, ওই প্রার্থনা চক্রের সামনে, আমার মণিচক্রের সামনে আমার খুব রাগ আছে এখনও। তো যাই হোক, ঠিক আছে, মেয়েটা আমার বললো যখন, তখন এই একটু আনকমন দৃশ্য না হয় ক্যামেরাতে ধরা থাক। এখন নিজের মেয়ের হাত ধরে যে দৃশ্যটা, সেটা তো ভীষণই কমন, কিছুদিন আগে অবধি ভীষণ ছিল, এখন মেয়ে একটু বড় হয়ে গেছে। এই 10-12 বছর পর্যন্ত ওই পুরীর জগন্নাথ মন্দিরে গেলে মেয়েকে পটাং করে কোলে তুলে নিত, এখনও সেটা অবশ্য দরকার হয় না। আর এখন যে দৃশ্যটা দেখছেন, এটা প্রায় প্রত্যেক দিনেরই দৃশ্য, এমনকি যেদিন আমার মেয়ে আমার পাশে শোয়, আমি ঘুমের মধ্যেও আমার মেয়ের হাতটা ধরে রাখি, জানেন। আর রাস্তায় বেরোলে এখনও সবাই দেখে যে আমার মেয়ে আমার হাত ধরে আছে, নাহলে আমি তার হাত ধরে আছি। যাই হোক, দেখুন কতটা উঠে এলাম। যারা ধরুন খুব বেশিক্ষণ সিঁড়ি দিয়ে হাঁটতে পারবেন না, তাদের এরকম একটু ঢাল পথ কিন্তু করা রয়েছে, তবে এটার থেকে সিঁড়িটা অনেক বেশি সুন্দর। বাবা সেই জন্য আমার জিভ দিয়ে হাত ধরে বেরিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। এখানে কিন্তু টপ দেয়নি, দেখেছেন তো, সবই ওই মাটির প্লাস্টিকের থেকে সুন্দর। ও পৌঁছেই গেল লোকটা, ভাবছিলাম অনেকটা হবে, পারবো না, কিন্তু না, একটা 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 করে সিঁড়ি, ঠিক আছে, এইটুকু উঠবো, আর উঠবো না, করতে করতে দেখুন কতটা উঠে গেলাম, অনেকটা। বাহ, স্কাই ওয়াক করতে যতটা আনন্দ হয়েছিল, এই জায়গাটাতে এসে অনেক বেশি ভালো লাগছিল। তবে মানুষজন বড্ড বেশি হট্টগোল করছে এমন একটা জায়গায়, যেখানে নীরবতাটাই সৌন্দর্য। কি করে আর বোঝাই মানুষকে, আমরা নিজেরা চুপচাপ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের চুপ একার থাকলে কী বা হবে, মনে হচ্ছে যেন একটা হট্টমেলায় চলে এসেছি। যাই হোক, এই জায়গাটাতে একটা বিশাল বড় মণিচক্র আছে, সেখানটাতে দাঁড়িয়ে খানিক ফটো তোলা হলো। আর তার পাশে একটা এত সুন্দর ফুল আছে, সেটাকে হাতে দিতে দিল না আমাকে। এটা একটা অপূর্ব সুন্দর গোলাপি ম্যাগনোলিয়া। আরে আমি হাত দিয়ে মানে ছিঁড়বো না, যদিও হাত দেওয়ার নিষেধ, এটা ঠিক কথা, আমি ওদের একটু হামই খাবো, মানে ওই হাত দিয়েই। এদেরকে দেখে না আমার টুপুরের কথা মনে হয়, ওই আর কি, সন্তানবৎ তো, একটু চুমু খাওয়ার ইচ্ছা থেকে বিরত থাকলাম। পিক করবো না, বাপরে এরা যা জিনিস, না জিনিস না, যেটা লেখা আছে সেটাই তোমাকে ফলো করতে হবে। আপনারা একদম সরাসরি দেখতে পেলেন তো, টুপুর কিন্তু একদম ওর বাবার সুরে কথা বলে, আর এটা শুধু আজকে বলে নয়, চিরটা কালই তাই। তো এরপর এটার ভেতরে আমরা যাব, সম্পূর্ণভাবে ক্যামেরা করা সেখানে নিষেধ, কিন্তু মানুষ বড় অসভ্য বন্ধু, কথা শোনেন না, ভেতরেও সবাই ভিডিও করছিল, কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব নয়। এর উপরে একেবারে চূড়োর উপর উঠে যেখানে ভিডিও করা সম্ভব তথা অনুমতি রয়েছে, আমি একেবারে সেখানে গিয়ে ভিডিও করব।
মনটা খারাপ হয়ে যায় কেন জানেন, মানুষ এত এত অবিবেচক দেখে। মানে এখানে লেখা রয়েছে যে নীরবতা প্রার্থনীয়, কারণ তো ধর্মস্থান। কি চিৎকার চেঁচামেচি ওপরে ওঠার সময়টায়, মানে পুরো যে জায়গাটায় পিন ড্রপ সাইলেন্স থাকার কথা সেখানে একেবারে মানে চিৎকার চেঁচামেচি খ্যাখ্যা খিখি ছ্যাবলামি দিয়ে ভর্তি। তার মধ্যে একজন আবার ওই নীরবতার জায়গাতে চিৎকার করছে জয় শ্রীরাম। হায় ভগবান, মর্যাদা পুরুষোত্তম রাম তো, তিনি যদি সত্যি প্রকটিত হন না, একে চুবিয়ে ধরবেন জলে। খারাপই লাগে। যাই হোক, ঠিক আছে, এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর। আহা হা হা, ক্যা বাত ক্যা বাত। চলুন এরপর যাওয়া যাক দ্বিতীয় গন্তব্যে। দ্বিতীয় গন্তব্য হচ্ছে ভোজন। চলো, এরপর থেকে আর ক্যামেরা করা যাবে না, একবারে বাইরে গিয়ে। সব জায়গায় মোজা পড়তে হয়, এই জন্য পাটা করে বরফ হয়ে গেল ভেতরটায়। হ্যাঁ মা ধরে ধরে নামবি। হ্যাঁ হ্যাঁ, এখানটা দৌড়ে দৌড়ে নামতে হবে, একবারে নেমে কথা হচ্ছে। হয়ে গেল স্কাই ওয়াক, স্কাই ওয়াক, স্কাই ওয়াক খতম। দারুণ লাগলো, দারুণ লাগলো। স্কাই ওয়াক খতম না হ্যাঁ, মোদের সাথে বাবু বললেন এদিক দিয়েই বেরোনো যায়। সত্যি তো, খালি পায়ে যখন আছে এদিক দিয়েই যাই। নিচটা দেখলে একটু ভয় লাগছে, হ্যাঁ তেমন ভয় কিছু নেই, উপরটা দেখলেই হলো। পেলিং রোপওয়ে দিয়ে আবার যেখান থেকে এসেছিল সেখানেই যাব। যখন কাটা হয় টিকিট তখন যাতায়াত দুটোই কাটা হয়, মাথা পিছু 300 টাকা। এক রোপওয়েতে মোটামুটি 8 জন মতো বসতে পারে। শুধু আমি টুপুর আর বুম্বাদা বসবো সেটা হয় না। এক্ষেত্রেও 4টে মেম্বারের একটা ফ্যামিলি ছিল। তাদের মধ্যে এদের বড় সন্তানটির বয়স 6 বছর আর ছোটটা একেবারেই ছোট। আমার এর সামনে না রোপওয়েতে ভয় পেতে লজ্জা করছিল। বিশ্বাস করুন, বাচ্চাটা এতটুকু ভয় পাচ্ছে না, আমি একটা বুড়ি ধাড়ি, আমার কিনা ধরাস ধরাস করছে বুক। কিন্তু তবুও নিচের দিকটা না দেখলেও আবার রোপওয়ে চড়াটা তো সার্থক নয়। যতই এতটুকু টাকায় এত সুন্দর জার্নি হয়ে যাক না কেন, মানে 150 মানে মানে নিতান্ত রিজনেবল, কিন্তু তবুও একটা টাকা উসুল করার ব্যাপার আছে না। কি ভালো যে লাগছিল ফেরার পথে। যাওয়ার সময় ভয়টা একটু বেশি করছিল, আর দ্বিতীয় ফেরার সময়টা বাচ্চাটাকে দেখে একটুখানি সাহস পেলাম, একটু লজ্জা পেয়েই একটু ভয়টা কম পেলাম এবং দৃশ্যটা অনেক বেশি এনজয় করতে পারলাম। সত্যি সত্যি যাওয়ার সময় না বড্ড বেশি কুয়াশা ছিল, এত ক্রিস্টাল ক্লিয়ার চতুর্দিকটা ছিল না। এক্ষেত্রেও এই রোপের কাঁচটা একটু নোংরা নোংরা ছিল, কিন্তু এমনিতেও দৃশ্যটা অনেক বেশি ধরা পড়লো আর আরও বেশি সুন্দর করে। মেয়েটাকে আমার মিষ্টি লাগছে, তাই না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, আমার এই ট্রাভেল ব্লগগুলো আপনাদের লাগছে কেমন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। এরপরেও অবশ্য আমাদের খুব শিগগিরই না হলেও হয়তোবা একটা দূরবর্তী পরিকল্পনা হয়েছে, আমরা হয়তো কোথাও একটা বেড়াতে যেতে পারি। আর নেক্সট উইকে আমি দিনহাটা যাব, তখনও খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য থাকবে। যাই হোক, এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু খেতে। আমাদের বড্ড বেশি খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি তো। আর স্কাই ওয়াকের ওখানটাতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগে গেছে। ড্রাইভার ছেলেটি ওখানেই খেয়ে নিয়েছিল, ওখানে খেয়ে নিলে হতো, ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, কিন্তু বোধিসত্ত্ববাবু ওখানে খাবেন না, শহরের মধ্যে খাবেন না, কাজেই এই জায়গাটাতে ছেলেটা নিয়ে এলো। এবং এটা হচ্ছে একটা পক্ষী সংগ্রহশালায় যেটা রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো আমরা এখানেও আসিনি, মানে এখানে আমরা সময় দিতে পারবো না আর কি, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আজকেই বাড়িতে ফিরতে হবে। তো এইখানটাতে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই ছেলেটি নিয়ে এলো এবং প্রথমে চা দিল। তো খালি পেটে তো দুধ চা আমি খাবো না, চাটা খুব ভালো ছিল, কারণ ওই সিকিম দুধের চা তো, এমনিতে চিনি না দিলেও যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, দারুণ ছিল। তো বোধিসত্ত্ববাবুকে প্রথমে ফ্রাইড রাইস দিল। আমরা ভুলে গেছিলাম যে আজকে শনিবার, সত্যিই মাথা থেকে বেরিয়ে গেছিলো, তাই চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল। আমিও চিকেন চাউমিন, টুপুরও চিকেন চাউমিন নিয়েছিল, খাবারও অপশান বেশি নাই। তো প্রথমে টুপুরকে বুম্বাদাকে দিয়ে দিয়েছে, তাই জন্য ও বললো যে তোমরা একটু খাও, মানে ওর খারাপ লাগছিলো আর কি, আমাদের সবারই তো কম বেশি খিদে পেয়েছে। আর আমি এক গ্লাস দিয়ে মুখে দিয়েই বুঝে গেছি যেটা কী জিনিস, খাওয়া তো কি বলবো, মানে একদমই ভালো না বন্ধু, ঘুরতে এসে না খাওয়াটাও ম্যাটার করে কিন্তু। তো ঠিক আছে, আপাতত কি আর করা যাবে, ভালো মন্দ মিশিয়ে দিন হবে। খেতে পারলাম না, টুপুর তো পারলই না, আমরাও পারলাম না, মানে অনেক চেষ্টা করলাম, কিন্তু মানে সোঁদা গন্ধ, মানে একটা ছাতা পড়া গন্ধ, চিকেনগুলো বাসি এবং রান্নাটা এতটাই খারাপ যে মুখে তোলা যাচ্ছিল না।
একটা দিন ভালো মন্দ মিশেই হয়, সব রকম মিশেই থাকে। চলুন আজকের দিনে বরং ব্লগটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। মানে আজকের দিনের ব্লগটাই সেকেন্ড পার্টটা একটু বাদেই আমি শুরু করছি, এই 5 মিনিট পরেই। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। এবং এখন আমরা যাচ্ছি নামচির উদ্দেশ্যে, পরের ব্লগ হবে ওয়েলিং টু নামচি ব্লগ। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য